নমস্কার বন্ধুগণ, দেখা যাচ্ছে মমতা নিজের মানসিক সন্তুলন হারিয়ে ফেলেছে। বেশ কিছুদিন ধরে ওনার যা বক্তব্য আসছে তাতে মনে হচ্ছে উনি সব হারিয়ে ফেলেছেন। ওনার একটা শোক ছিল কি আমি কোনোদিন পিএম হব, সবাই শোক হতে পারে, আমারও শোক আছে, কিন্তু আমার গায়ে জোর নেই। তো ওনাকে এটা বুঝে নিতে হবে তোমার জোর কত আছে। এই 42টা সিট নিয়ে তার মধ্যে কত সিট তুমি পাও তে নিয়ে তুমি প্রাইম মিনিস্টার হবার স্বপ্ন দেখো না। তারপরে তুমি বলছো আমি সব উন্নয়ন করে দিয়েছি, বাংলাকে আমি এ করে দিয়েছি, তাহলে তোমার কিসের ভয়? নেমে পড়ো, আমার পাবলিক নিজেই দেবে। পাবলিক দেখতে পাচ্ছে কি আমি প্রচুর কাজ করেছি, আমাকে নিজেই তুলে দেবে। এ কী আলফাল বকে যাচ্ছ? মানে মানে মাথা পাগল হয়ে গেছো নাকি তুমি? এই পাগলামিটা করো না। বাংলার মানুষ খুব সজাগ। কংগ্রেসকে অনেক আগে 77-এর আগেই তুলে গঙ্গায় ভেসিয়ে দিয়েছিল। তারপরে বামপন্থী এলো, বোকা, কতদিন বোকা বানালো। তারপরে কি হলো? 2011 সালে তুমি তো ফেলে এলে। এখন তুমি ওই নাকামি করছো, ওই বদমাইশি করছো, আর তোমাকে মানুষ ভোট দেবে? হ্যাঁ, তুমি সবাইকে, তোমার বাইরের লোক। তোমার শত্রুঘ্ন সিনহা কি তোমার মামার ছেলে? আজাদ কি তোমার ভাইপো? কি বকছো তুমি? আলফাল বোকা বন্ধ করো। মানুষ বুঝতে পেরেছে তোমার এই দিওয়া স্বপ্ন এবার চলবে না। তুমি তো মানে সারাবর্দিকে হারিয়ে ফেলেছো। বাবি হাকিমকে নিয়ে কত খেলা করবে তুমি? হ্যাঁ, মুসলিম মুসলিম মুসলিম, সে গরু কোথায় গেল এখন? তোমার গরু যে যে দুধ দুধ দেয় তার লাথি খাবো, এখন ওদেরকে লাথি মারছো। পাগলামি করো না, ভালো করে সুস্থভাবে থাকো। এইবার তোমাকে পাবলিক নিজেই বুঝে ভোটটা দেবে। আর আমি এই সব মাধ্যমে হিন্দু ভাই বোনকে বলে যাচ্ছি, তোমরা ভালো করে বুঝে এগিয়ে হও, নাহলে তোমাদের কি দিন আসবে তোমরা চিন্তাও করতে পারবে না। এই তোমাকে শেষ করে দেবে এই মহিলাটা। ওর যা ভাবভূমিকা মিটিংয়ে দেখা যাচ্ছে, পাগলের মতন বকছে। এই ওই এই এই কী কী কথা? তুমি একটা রাজনৈতিক দলের একটা ভালো পদে আছো, কী করছো তুমি? তোমার বলার কিছু নেই, জ্ঞান নেই। কী শিক্ষা পেয়েছিল? তুমি তো কলকাতা ইউনিভার্সিটিতে ছিলে, আমিও কলকাতা ইউনিভার্সিটিতে ছিলাম। কী কী দেখেছো তুমি? পাগলের মতন কেন বকাবকি করছো? ভালো করে থেকো, পাবলিককে বুঝতে দাও না। পাবলিক তো নিজেই বুঝবে। ওরা যদি ভালো পায় তোমাকে দেখবে, তোমাকে দেবে, আবার দেবে, 5 বছর কেন 50 বছর দেবে। কিন্তু তুমি আমি ভোট দিতে দেবো না, আমি মারধার করব, তোমার ভাইপো কীরকম চেঁচামেচি করছে আমি দেখে নেব, এই কী ধরনের কথা? পাগলের মতন কথা করো না। পাবলিক নিজেই বুঝে। এতদিন করে তুমি তো বাংলাকে শেষ করে দিয়েছো। তুমি বাংলাদেশ করতে চাও নতুন, তার প্রাইম মিনিস্টার হতে চাও, তোমার এই ক্ষমতা আছে? পাগলের মতন করতে যেও না। বাণীপুরে তুমি জিতবে কি হারবে না সেটা পাবলিক দেখবে। তুমি কে? তুমি পাগলের মতন বলে যাচ্ছ। হিন্দু ভাইরা, তোমাদেরকে আমি একবার আবার বলে যাচ্ছি, বটোগে তো কটোগে, বুঝে নাও। এ করলে সেফ থাকবে, এই মহিলাটা তোমাদেরকে শেষ করে দেবে। একবার আমরা দেখেছি কি অবস্থা। আমরা 1946, আমার জন্ম হয়নি, কিন্তু আমি অনেক কাছে শুনেছি কী অবস্থা হয়েছিল। এই কলকাতা শহরে কীরকম লাশগুলো ছিল। এ তো পাঠা এলো, পাঠায় আসার পরে এদেরকে শান্ত করা হয়েছিল, আর মাঝখানে গদ্দার গান্ধী এসে 12টা বাজিয়ে দিল। নাহলে এদের তো সেই সময় মুছে টুচে পাঠিয়ে দেওয়া হতো। এই কী হচ্ছে? ওরা থাকবে, ওরা সুন্নি মুসলমান, শুনে টুনে হয়েছে। তার ঠাকুর দাদা সব তো হিন্দু আছে, সবাই তো জানে। তো কী নতুন কথা আছে? ঠিক আছে, ওরা পরবর্তী বুঝলে আবার চলে আসবে। তুমি ওদেরকে নিয়ে রাজনীতি করতে যেও না। ও তোমার না, তোমার কাউরই না ওর। ওই জন্য এই শেষ করার আগে আবার আমি খুব আবেদন করছি, আমার বাঙালি হিন্দু ভাই যারা ওখানে থাকে, ভালো বুঝে সুঝে ভোটটা দাও। না হলে তোমাদের কি হবে মানে আমি কল্পনা করতে পারছি না। কেন আমি তো দেখিনি, কিন্তু আমাদের ঠাকুর দাদা সব দেখেছে, বইতে আছে, আমরা পড়েছি, বুঝেছি।
কী অবস্থা হয়েছে, সে হালের জন্য তোমরা তৈরি হয়ে থাকো, না হলে একবারে ভয়মুক্ত হয়ে বেরিয়ে যাও। কেউ কিচ্ছু করবে না, তোমাকে এক লাথি মারবে, তুমি দুটো লাথি মারবে, কি আছে তাতে? আমরা তো সেই করেই মানুষ হয়েছি। ঠিক আছে, নমস্কার, আমি আর বেশি কিছু সময় নেব না। আপনারা ভালো থাকেন, 4 মে পর্যন্ত খুব ভালো করে থাকেন, তারপরে দেখি কি হয়। থ্যাংক ইউ।